আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাইদা ফারজানা আছি নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা রেগুলার আমার ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করেছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে শেয়ার করেছি আমি আমার ফার্নিচারের যত্ন কীভাবে নিই, কী দিয়ে মুছি, কী দিয়ে আমি পরিষ্কার করি, আর এত বছর হওয়ার পর আমার ফার্নিচারগুলো এখনও কীভাবে ঝকঝকে আছে সেটা কিন্তু আপনার সাথে শেয়ার করেছি। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ ভিডিওটি শুরু করার আগে লাইক দিয়ে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন। আমার ভিডিওটি আপনারা হচ্ছে আমার চ্যানেলটার কোনো ক্ষতি করবেন না, চ্যানেলের অবস্থা খুবই খারাপ। আমার অবস্থাটা কি আপনারা অনেকেই জানেন ইতিমধ্যে যারা রেগুলার আমার ভিডিও দেখেন, তারপরেও আমি চেষ্টা করি আমার চ্যানেলটাকে সবসময় সবুজ রাখার জন্য, কিন্তু আনফর্চুনেটলি আমি বারবার ব্যর্থ হয়ে যাচ্ছি। তা আপনাদের কাছে রিকোয়েস্ট আমার ভিডিওটা টেনে টেনে আমার চ্যানেলের ডাউন করে দিবেন না। আপনারা আমাকে একটু সাহায্য করেন, আমার পরিস্থিতিটা আপনারা একটু বোঝেন। তো আমি আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার চেষ্টা করতেছি, আর হচ্ছে আপনাদের সাথে টুকটাক ভিডিও নিয়ে আমি হচ্ছে কাজ করতেছি। তো আপনারা হচ্ছে আসলে এই ভিডিওগুলো অনেক দিন আগে কিন্তু করে নেওয়া, আমি হচ্ছে এত ব্যস্ততার মধ্যে দিয়ে হচ্ছে আছি, যার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তো ভাবলাম আজকে শেয়ার করে দিই। অনেক দিন ধরে ভিডিওটা দিয়ে মানে ভিডিওটা মেক করে রেখেছি, ভয়েস দিতে পারতেছিলাম না, যার জন্য হচ্ছে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমার বিয়ে হয়েছে 2018 সালে। 18 সালে হওয়ার পরও তো আমার ফার্নিচারগুলো তখন আর কি। তো কিভাবে আমি এখন আমার ফার্নিচারগুলো কী দিয়ে যত্ন করি আমি সেটা কিন্তু আজকে ভিডিওতে শেয়ার করেছি। ফার্নিচার হচ্ছে অনেকে আছে যারা ফার্নিচারগুলো পুরনো হয়ে গেলে আবার নতুন করে হচ্ছে এটা বার্নিশ করার জন্য হচ্ছে আপনারা কাঠমিস্ত্রি এনে হচ্ছে অনেকে আছে মানে এগুলো রিপেয়ার করেন। তো আসলে এরকম আমার কখনো করতে হয় না আলহামদুলিল্লাহ। আমি সবসময় হচ্ছে ঘরোয়াভাবে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। তো ভিডিও তো সেরকম দেখিয়েছি, আমার কাজের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এই ওয়াটারপ্রুফ বেডশিটটা নেওয়ার মানে জন্য আমার অনেক উপকার হয়েছে। আমি যেটা আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম এই ওয়াটারপ্রুফ বেডশিটটা আমার কতটা উপকার হয়েছে। আমার এত কাজের ব্যস্ততা আর হচ্ছে বৃষ্টি পড়তেছিল, যার জন্য হচ্ছে এটা হচ্ছে মানে ধোয়া সম্ভব না। যদিও এটা ধুলে বেশিক্ষণ কিন্তু ভেজা থাকে না, শুকিয়ে যায় একটু রোদ পেলে। তো আমি এটাকে সবসময় কী করি, এরকম অবস্থা আমি হচ্ছে পাউডার দিয়ে মানে আর কি সাবান পানি বলেন যেটা বলেন, হুইল পাউডার বলেন, এটা দিয়ে আমি সবসময় ক্লিন করে নিই। যার জন্য এটা আমার তুলে হচ্ছে আর ধুয়ে দেওয়ার কোনো ইয়া থাকে না। এভাবে আসলে ভালোভাবে করা যায়, দাগটা খুব সহজেই উঠে যায়। আর এটা অনেক ভারী হওয়াতে তারপর হচ্ছে আপনার কষ্টটা বেশি হয় ধুইতে। তারপর আমি এক মাসে হোক 15 দিন আগে ধুয়ার চেষ্টা করি, যেহেতু এখন বৃষ্টি পড়তেছে। তো এটা থাকার কারণে আমি মনে করি বাচ্চার মারা অনেক রিল্যাক্সে থাকে। আমার ছেলে তো অনেক হিসু করে, আসলে বাচ্চা মানুষ, আমি দিনে তাকে ডাইপার পরিয়ে রাখতে পারি না। তো অনেকটা সমস্যা এটা আমার সমাধান করে দিয়েছে। তো হচ্ছে আমি এটা ক্লিন করে নিয়েছি, যা ফ্যানের বাতাস পেলে এটা শুকিয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। তারপর চলে এসেছি আমার ফার্নিচার মুছতে। আমার ফার্নিচারে আমি হচ্ছে এখানে একটু হচ্ছে হুইল পাউডার যে পানিটা একটু পরিষ্কার পানি নিয়েছি, আর একটা পরিষ্কার হচ্ছে আর মোছার জন্য এটা এরকম একটা নিয়েছি। আপনারা যদি বেশি ময়লা হয়ে থাকে আপনারা চাইলে যে টুথব্রাশটা থাকে, আপনাদের বাসায় অনেকের বাসায় আসলে অনেক টুথব্রাশ থাকে যেগুলো ইউজ করা হয় না, ওইটা দিয়ে চাইলে আপনারা পরিষ্কার করে দিতে পারেন। এখান থেকে কিন্তু ভালো ক্লিন হবে, ময়লাগুলো চলে আসবে। তো কাঠে আসলে বেশিক্ষণ যদি পানি দিয়ে মোছা হয় আসলে কাঠের হচ্ছে একটু সমস্যা হয়ে যায়, ভিজা থাকলে একটু সমস্যা হয়ে যায়। তো আমি এত বেশিও পানি দিচ্ছি না, আমি হচ্ছে পানি দিয়ে সাবানের ফেনা দিয়ে আর কি হুইল পাউডার দিয়ে এটা ক্লিন করে নিচ্ছি। এখন কিন্তু অনলাইনে দেখবেন আপনারা অনেক অনেক ভালো ভালো বার্নিশ পাওয়া যাচ্ছে, ফুল সেট পাওয়া যাচ্ছে। তো আমিও আশা করতেছি ওখান থেকে একটা নিব, মানে আমি আমার ফার্নিচারের জন্য ওখান থেকে নিব আর কি। পুরো একটা সেট নিলে হচ্ছে দেখলাম যে ভালো হয়ে যাচ্ছে, যেটা অনেক অনেক টাকা বাঁচিয়ে দিবে, মিস্ত্রির খরচটা বাঁচিয়ে দিবে। আপনারা চাইলে নিজেরাও করতে পারেন। তো আমি এভাবে করে আজকে সবগুলো ফার্নিচার মুছে নিব, আপনাদেরকে ভিডিওতে শেয়ার করেছি। আর চ্যানেলে যারা নতুন ভিডিওটি আজকে এই প্রথম দেখতেছেন কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোথা থেকে দেখতেছেন, একটা সুন্দর কমেন্ট করবেন যেন আপনি আমার কমেন্ট ধরে আপনার বাসায় যেতে পারি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বেল আইকনটি প্রেস করে দিয়ে। ওই যে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একটু আগে যে ওয়াটারপ্রুফ বেডশিটটা আমি করেছিলাম, তো এটা আসলে পানি দিয়েও মোছার পরে হচ্ছে এরকম একটা কাপড় দিয়ে, শুকনা কাপড় দিয়েও মুছে দিচ্ছিলাম যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়, যেহেতু এখন বৃষ্টি পড়তেছে। তো এরকম আর কি।
ফার্নিচারটা মোছার পর আসলে সত্যি অনেক ধুলোবালি জমেছিল, যার জন্য হচ্ছে আমি এখানে যখন পানি দিয়ে বারবার কিন্তু ২ বার পরিষ্কার পানি দিয়ে আবার মুছে নিয়েছিলাম। যার জন্য ফার্নিচারটা খুবই হচ্ছে শাইনি দেখাচ্ছে, যেটা ভিডিওতে বোঝা যাচ্ছে না। তো এটা হচ্ছে আমার কাপড় রাখার যে আলনাটা, আলনার নিচে এটা হচ্ছে আমি শোরেকের মতো ইউজ করি। যদি আমার শোরেক একটা আছে যেগুলো আমি রেগুলার জুতা ইউজ করি ওটাতে রাখি, আর এটা তো হচ্ছে আমার যে মানে বেড়াতে যাওয়ার জন্য যে জুতোগুলো থাকে ওইগুলোই আমি এখানে রেখে দিই। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পরিষ্কার জুতোগুলো হচ্ছে প্যাকেটের মধ্যেই রাখি বেশিরভাগ। তো এগুলো হচ্ছে ইউজ করা গিয়েছিল, যার জন্য এখনও ধোয়া হয়নি, আর প্যাকেটের মধ্যেও রাখিনি। তো আমি আগে একটা হচ্ছে ঝাড়ুর সাহায্যে হচ্ছে সবগুলা মাকড়ের যে জালগুলো হয় ওইগুলো হচ্ছে ফেলে দিচ্ছি। আসলে অনেক দিন হচ্ছে আমি এগুলো ক্লিন করতে পারিনি, আমি আসলে খুবই ব্যস্ততার মধ্যে গিয়েছিলাম, ওভাবে আসলে কাজ করতে পারি না। এখন ছোট বাচ্চা নিয়ে 2টা ছোট বাচ্চা নিয়ে আসলে খুবই ক্রিটিক্যাল হয়ে যায়। তো আপনারা নিজেরাই দেখেন কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনারাও চাইলে মাঝে মধ্যে এইভাবে কিন্তু আপনার ফার্নিচারগুলো মুছে নিতে পারেন। তো আমি এই কাজটা আগে সবসময় করতাম, কিন্তু এখন করতে পারি না। তো দুঃখের বিষয় যেটা বলার প্রত্যেকবারই বলি, সবসময় ভিডিওতে বলি, আমি ভয়েস দিতে আসলে বাইরে থেকে প্রচুর নয়েজ আসে, যার জন্য হচ্ছে ভিডিওতে ভালো করে হয়তো অনেক নয়েজ আপনারা শুনতে পান। আপনারা এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করে দিচ্ছি, যারা এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন আপনারা অবশ্যই একটা লাইক দিবেন। অনেক আমার সাইলেন্ট ভিউয়ার্স আছেন, আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না। তারপর আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা আমার ভিডিও দেখেন আর সবসময় আমার পাশে এভাবে থাকবেন। আপনারা একটু একটু করে সাহায্য করছেন বলে আজকে আমার ছোটো চ্যানেলটা আস্তে আস্তে বড় হচ্ছে। তো আমি যেহেতু ব্লগ ভিডিও বানাই, আপনাদের সাথে বিভিন্নভাবে বিভিন্ন রকম শেয়ার করি। তো এটাও আমার একটা কাজ, এটাও আমি শেয়ার করি মাঝে মধ্যে। তবে আপনাদের কাছে একটা কথা বলে রাখি, ফার্নিচারগুলো যেহেতু এটা কাঠের ফার্নিচার, পানি যখন লাগবে এটা হচ্ছে ফার্নিচারের জন্য ক্ষতি হতে পারে। আপনারা কিন্তু এটা শুকনা কাপড় দিয়ে মুছে নেওয়ার চেষ্টা করবেন। দেখতে তো পাচ্ছেন আমি কিন্তু খুব স্পিডে ভিডিওটা করেছি। আমি আসলে লম্বা ভিডিও বানাতে খুবই একটা তেমন পছন্দ করি না, আমার খুব বিরক্ত লাগে আমার নিজেরও। তো আমি সবসময় চেষ্টা করি আপনারা যেন বিরক্ত না হন সেদিক দিয়ে আমি খেয়াল রাখি। তাই আমি ভিডিওটা খুব শর্ট করার জন্য এভাবে টেনে টেনে দিচ্ছিলাম। আর এটা আমার ড্রেসিং টেবিলের যে নিচে ডয়ারটা, এটাও আমি ক্লিন করে নিচ্ছি। আমি যখনই ফার্নিচারগুলো মুছতে যাচ্ছি, যেদিকেই যাচ্ছি ওই দিক দিয়ে চুল এত বেশি চুল, যেটা বলার বাইরে, এত চুল ছিল এখানে। তো ফাইনালি অনেকটা সময় লেগেছে আমার আসলে ক্লিন করতে। এটা আমি আপনাদেরকে খুব শর্টভাবে দেখার চেষ্টা করেছি দেখানোর। তো আমার অনেকটা সময় নিয়ে আসলে পুরা নিজেকে ভালো লাগতেছিল, মনটা একদম ফুরফুর হয়ে গেছে। আজকে মনে হচ্ছে যেদিকেই তাকাচ্ছি সেদিক দিয়ে মনে হচ্ছে ক্লিন চকচক করতেছে, এরকম একটা অবস্থা। তো সব শেষ করে আমি হচ্ছে ঘরটাও মুছে নিয়েছিলাম। আমি হচ্ছে ভিডিও নিতে পারিনি, আমার ফোনের স্টোরেজ একদম ফুল, যার জন্য আর কোনো ভিডিও নেওয়া যাচ্ছিল না। তো যাদের একটা ফোন, তাদের আসলে ইউটিউবিং করে তাদের কিন্তু খুবই প্যারার মধ্যে পড়তে হয়। একটা ফোন দিয়ে সবার ভিডিও দেখতে হয়, একটা ফোন দিয়ে কিন্তু ভিডিও মেক করতে হয়, এডিট করতে হয়, সব কিছু কিন্তু একটা ফোন দিয়ে করা লাগে। যারা করেন তারা তো জানেন কতটা প্যারার মধ্যে থাকতে হয়। তো আমারও সেম অবস্থা, আমি বাকি ভিডিওগুলো কিন্তু আর নিতে পারিনি, যার জন্য হচ্ছে আপনাদের সাথে সেটাও শেয়ার করতে পারিনি। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাই দিবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আশা করি ভিডিও দেখতে আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিবেন। আশা করি ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমিও আমার ওয়ার্ড্রপটাও মোছার পরে আপনারা ফাইনাল লুক দেখবেন, কতটা ক্লিন একদম চকচক করতেছিল। আর এটা আমি 150 টাকা দিয়ে নিয়েছিলাম ক্লিনারটা, যেটা স্প্রেটা দিয়ে আমি হচ্ছে মুছতেছিলাম, এটা দিয়ে কিন্তু খুব সুবিধা হয়েছে এটা কেনাতে। আপনারাও চাইলে এরকম একটা ক্লিনার বাসায় রাখতে পারেন। আয়না থেকে শুরু করে গ্যাসের চুলা থেকে শুরু করে সব কিছু কিন্তু ইজিলি এটা দিয়ে ক্লিন করা যায়। এটা কিনে আমার খুবই কাজটা সহজ হয়ে গিয়েছে, যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এটা 150 টাকা দিয়ে আপনারা চাইলে কিনতে পাবেন। তো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার সাথে থাকুন, আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আমি যেন খারাপ পরিস্থিতিতে পুরোপুরি কাটিয়ে আপনাদের মাঝে আবারও অ্যাক্টিভ হতে পারি, সবার ভিডিও দেখতে পারি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।